আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আমি আজকে কাঁঠালের তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। একদম নিচে দেখেন কি সুন্দর একটা কাঁঠাল ধরে আছে। আমি প্রথমে এখানে দিয়ে দিব গরম পানিতে লবণ, গুঁড়ামরিচ আর হলুদের গুঁড়া। পানিতে যখন ভালো করে বলক উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিব কাঁঠাল। কাঁঠাল আমি ভালো করে কেটে ওইটা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এতে করে কাঁঠালের কষটা বের হয়ে যাবে। আর এই রকম করে গরম পানিতে সিদ্ধ করে নিলে এটার কষ বের হয়ে যাবে। তাহলে এটা রান্না করে খেতে ভালো লাগবে। অবশ্যই কিন্তু এটা গরম পানিতে এরকম ভাপ দিয়ে নেবেন। এটা এমনভাবে আমি সিদ্ধ করে নিব যাতে এটার 50% সিদ্ধ হয়। খুব বেশি সিদ্ধ করে নিলে সেটা আবার খেতে কিন্তু ভালো লাগে না। আর আমি এই বটি দিয়ে কাঁঠালটা কেটে নিয়েছি। কাঁঠালের আটাই বটিতে লেগেছিল। আমার মা এইভাবে বটি পরিষ্কার করে, তাই ওই পদ্ধতিটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম আগুনে পোড়া দিলে কাঁঠালের আটাগুলো একদম পুড়ে যায়, তারপরে ধুয়ে নিলে কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। দেখেই বুঝতে পাচ্ছেন। একটা কড়াইয়ে দিয়ে দিব সরিষার তেল, গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, আস্ত জিরা আর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। আমি কিন্তু এই পুরো রান্নাটাই সরিষার তেলে করব। আপনি চাইলে সাদা তেলেও করে নিতে পারেন, তবে সরিষার তেলে এই রান্নাটা করে নিলে আমার কাছে মনে হয় একটু টেস্টটা বেশি ভালো হয়। এখানে দিয়ে দিব গুঁড়ামরিচ, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, জিরা বাটা, স্বাদ অনুযায়ী লবণ, সব কিছু আমি একসঙ্গে দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিব। যখন মশলাটা একটু ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব মাংস। আমি এখানে খাসির মাংস নিয়েছি। এখানে হাফ কেজির মতো খাসির মাংস আছে। মাংসটা আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আর মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে দিয়েছি, না হলে কিন্তু আবার নিচে লেগে যাবে। এই কাঁঠালের তরকারি কিন্তু এমনি এমনি খেতেও এটা খুব ভালো লাগে, আবার বুটের ডাল দিয়ে রান্না করলেও কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে। আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচ। এটা শুকনো খোলায় ভেজে হাত দিয়ে একটু গুঁড়া করে নিয়েছি। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, এই জন্য আমি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। শুধু গুঁড়া মরিচ দিয়ে এটা রান্না করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। যখন মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমি আরেকটু পানি। পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে এটা আমি রান্না করব। যখন একদম পানিটা এরকম শুকিয়ে উপরে তেল উঠে আসবে তখন এটা বুঝে নিতে হবে মাংসটা খুব ভালো করে কষানো হয়েছে। তখন আমি এখানে দিয়ে দিব আবার ঝোলের জন্য গরম পানি। আমি রান্নায় কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত গরম পানি ব্যবহার করব। গরম পানি ব্যবহার করলে রান্না কিন্তু তাড়াতাড়ি হয় এবং রান্নার টেস্টটাও কিন্তু অনেক ভালো হয়। তাই চেষ্টা করবেন রান্নাতে গরম পানি ব্যবহার করার, তাহলে সময়টাও অনেক বেঁচে যায়। আমি গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব গরম মশলা গুঁড়া। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এই পানিতে আরও একটু নরম হয়ে যাবে। আমি চাচ্ছি মাংসটা একটু নরম নরম হোক। পাশের চুলায় আমি মাংসটা জাল করে নিব। আর এখানে একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর যে কাঁঠালগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো এই তেলে এখন আমি লাল লাল করে ভেজে নিব। এটা না ভেজে নিলেও হয়, আপনি যদি মনে করেন এরকম করে রান্না করবেন সমস্যা নেই। আমি জানালা দিয়ে দেখলাম যে আমার বাচ্চাটা এদিকে খেলা করছে, তাই একটু ভিডিও করলাম। এইদিকে আমার কাঁঠালটাও ভাজা হয়েছে। এরকম লাল লাল করে ভেজে আমি এটা উঠিয়ে রাখবো। আপনি যদি মনে করেন ভেজে নেবেন না, সেটাও কিন্তু এমনি এমনি রান্না করলে ওইটা খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। আমি আবারও ওই প্যানেই সরিষার তেল দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, আস্ত জিরা আর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো গুঁড়ামরিচ। গুঁড়ামরিচটা তেলের সঙ্গে একটু আমি ভেজে নিব। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়াম থেকে লো হিটে আছে, না হলে কিন্তু মরিচটা আবার পুড়ে যাবে, যেটার জন্য কিন্তু রান্নাটা খেতে আর ভালো লাগবে না। দিয়ে দিব হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আদা রসুন বাটা, সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব একটা টমেটো। টমেটোটা আমি হালকা একটু গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি উপরের স্কিনটা ফেলে দেওয়ার জন্য। আর এইরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনি চাইলে টমেটোর পিউরিও এখানে ব্যবহার করতে পারবেন বা টমেটো সস ব্যবহার করা যাবে। এটা কিন্তু অপশনাল, আপনি চাইলে এটা নাও দিতে পারেন।
আমার কাছে টমেটো খুব ভালো লাগে, তাই আমি দিয়ে দিলাম। আর যে কাঁঠালগুলো ভেজে উঠে রেখেছিলাম ওগুলো এখানে দিয়ে মশলার সঙ্গে আমি একটু কিছুক্ষণ ভেজে নিব। এটা কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে মশলার সঙ্গে। মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিলে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। যখন এইরকম ভালো করে কষানো হয়ে যাবে, উপরে তেল উঠে আসবে, তখন এখানে দিয়ে দিব আমি ঝোলের জন্য পানি। খুব বেশি কিন্তু পানি এখানে দিতে হবে না, যেহেতু কাঁঠালটা সিদ্ধ করা, অল্প পানিতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ একটু রান্না করে নিব। তারপরে এখানে দিয়ে দেবো আমি মাংস, যে মাংসগুলো কষিয়ে রেখেছিলাম। এ পর্যায়ে ওই মাংসগুলো এখানে দিয়ে দিব। এই কাঁঠাল কিন্তু এমনি এমনি খেতেই কিন্তু অনেক ভালো লাগে। এটা কিন্তু শুকনা ভাজি করেও খাওয়া যায়। বিভিন্নভাবে কিন্তু কাঁঠাল আসলে রান্না করে খাওয়া যায়। আমরা বাঙালি, যদি কাঁঠালের সিজনে কাঁঠাল না খাই তাহলে আর কিসের বাঙালি বলেন। এই কাঁঠালের তরকারি দিয়ে কিন্তু ভাত বা রুটি বা পরোটাও কিন্তু খাওয়া যাবে, আমি যেভাবে আজকে এটা রান্না করব। এই পর্যায়ে এখানে দিয়ে দিব জিরা, ধনিয়া আর গরম মশলার গুঁড়া, আর দিব সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা। কাছ থেকে দেখিয়ে দিই, দেখেন কত সুন্দর রান্নাটা হয়েছে। এটা কিন্তু এই পর্যায়ে এখন এমনি এমনিও খাওয়া যাবে। নামানোর আগে উপর দিয়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো চুলায় দমে রেখে দিব। এই পর্যায়ে আমার রান্নাটা শেষের দিকে। আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা পুরাতন বন্ধু আছেন তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমার আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর বাসায় যদি এই রান্নাটা ট্রাই করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।